নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আত্ম-উন্নয়ন বইগুলোর মধ্যে একটি, যা ১৯৩৭ সালে প্রকাশিত হওয়ার পর থেকে কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করেছে। এই বইটি কেবল অর্থ উপার্জনের কৌশল শেখায় না, বরং মানুষের মনের অপার শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জনের একটি সম্পূর্ণ দর্শন প্রদান করে। নেপোলিয়ন হিল এই বইটি লেখার জন্য ২৫ বছর সময় ব্যয় করেছিলেন এবং ৫০০ জনেরও বেশি সফল ব্যক্তির জীবন অধ্যয়ন করেছিলেন, যাদের মধ্যে ছিলেন অ্যান্ড্রিউ কার্নেগি, হেনরি ফোর্ড, থমাস এডিসন এবং জন ডি রকফেলারের মতো ব্যক্তিত্ব। তাদের সাফল্যের রহস্য উদ্ঘাটন করেই তিনি এই অমূল্য গ্রন্থটি রচনা করেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। বইটির মূল বার্তা শুরু হয় চিন্তার শক্তি থেকে। হিল দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মানুষ যা চিন্তা করে তাই হয়। চিন্তা মানুষকে গড়ে তোলে এবং চিন্তার মাধ্যমেই মানুষ তার ভাগ্য নির্ধারণ করে। ইতিবাচক চিন্তা সাফল্যের ভিত্তি এবং চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে অসীম সম্ভাবনা অর্জন করা যায়। এডউইন সি বার্নসের উদাহরণ এখানে অত্যন্ত প্রাসঙ্গিক, যিনি কোনো টাকা পয়সা ছাড়া, কোনো বিশেষ শিক্ষা ছাড়া কেবল একটি জ্বলন্ত আকাঙ্ক্ষা নিয়ে থমাস এডিসনের কাছে গিয়েছিলেন। তার দৃঢ় চিন্তা এবং অটুট বিশ্বাসের ফলে তিনি শেষ পর্যন্ত এডিসনের ব্যবসায়িক অংশীদার হয়েছিলেন এবং কোটি কোটি ডলারের সম্পদের মালিক বনে গিয়েছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে বাহ্যিক সম্পদের চেয়ে মনের শক্তি অনেক গুরুত্বপূর্ণ। সোনা থেকে ৩ হাত দূরে এই অধ্যায়টি আরেকটি শক্তিশালী গল্প বলে, যা হিলের নিজের দাদার সাথে ঘটেছিল। আর.ইউ. ডার্বি নামক এক ব্যক্তি সোনার খনি খুঁজতে গিয়েছিলেন এবং প্রচুর পরিশ্রম করে সোনার খনি পাওয়ার পরও একটু হতাশায় খনি ছেড়ে চলে গিয়েছিলেন। পরে অন্য একজন সেই একই খনি থেকে কোটি কোটি ডলারের সোনা উত্তোলন করেছিলেন, কারণ ডার্বি মাত্র ৩ হাত দূরে থেকে হাল ছেড়ে দিয়েছিলেন। এই গল্প থেকে যে শিক্ষা পাওয়া যায় তা হল সাফল্যের আগে ব্যর্থতা আসবেই এবং যারা হাল ছাড়ে না তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। অধিকাংশ মানুষ সাফল্যের ঠিক আগ মুহূর্তে হাল ছেড়ে দেয় এবং দৃঢ় সংকল্পই সাফল্যের আসল চাবিকাঠি। ধনী হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আকাঙ্ক্ষা। হিল বলেছেন, কেবল আকাঙ্ক্ষা করলেই হবে না, সেটি হতে হবে জ্বলন্ত পোড়ানো আকাঙ্ক্ষা যা রাতের ঘুম কেড়ে নেয়। সাধারণ ইচ্ছার চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে হবে এই আকাঙ্ক্ষাকে। তিনি ধনী হওয়ার ৬টি নির্দিষ্ট পদক্ষেপ বলেছেন, যা অনুসরণ করলে যে কোনো মানুষ তার লক্ষ্য অর্জন করতে পারে। প্রথমত, নির্দিষ্ট পরিমাণ টাকার জন্য আকাঙ্ক্ষা করতে হবে। দ্বিতীয়ত, সেই টাকার বিনিময়ে আপনি কি দিতে প্রস্তুত তা ঠিক করতে হবে। তৃতীয়ত, টাকা পাওয়ার নির্দিষ্ট তারিখ নির্ধারণ করতে হবে। চতুর্থত, একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করতে হবে। পঞ্চমত, পরিকল্পনাটি লিখে রাখতে হবে এবং ষষ্ঠত, প্রতিদিন ২ বার সকালে এবং রাতে এই লিখিত বিবরণ পড়তে হবে। এই ৬টি পদক্ষেপ যদি কেউ ধৈর্য ধরে অনুসরণ করে তাহলে তার আকাঙ্ক্ষা অবশ্যই পূর্ণ হবে। বিশ্বাস হল মনের এক অপার শক্তি যা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তরিত করে। যখন আকাঙ্ক্ষার সাথে বিশ্বাস মিশে যায় তখন অসীম শক্তি সৃষ্টি হয়। হিল বলেছেন, বিশ্বাসই হল ব্যর্থতার একমাত্র প্রতিষেধক। বিশ্বাস গড়ে তোলার প্রধান উপায় হল অটো সাজেশন বা আত্মপ্রভাবিতকরণের মাধ্যমে। ইতিবাচক চিন্তাভাবনার অভ্যাস গড়ে তোলা এবং সফলতার কথা বারবার মনে মনে বলা বিশ্বাসকে শক্তিশালী করে। আত্মবিশ্বাসের একটি ফর্মুলা হিল দিয়েছেন, যা প্রতিদিন পড়তে হবে। এই ফর্মুলায় বলা হয়েছে, আমি জানি আমার জীবনের সুনির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করার ক্ষমতা আমার রয়েছে এবং আমি বুঝতে পারি আমার মনের চিন্তাভাবনাগুলো অবশেষে বাস্তবতায় পরিণত হবে। এই ধরনের ইতিবাচক স্বীকারোক্তি মনকে শক্তিশালী করে এবং অবচেতন মনকে সঠিক দিকে পরিচালিত করে। অটো সাজেশন হল এমন একটি টার্ম যা সকল সাজেশনকে উদ্দীপিত করে তোলে এবং ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষের মনে পৌঁছে দেয়। অন্যভাবে বলা যায়, অটো সাজেশন হল সেলফ সাজেশন বা আত্মপ্রভাবিতকরণ। এটি সচেতন মনের মাধ্যমে অবচেতন মনকে প্রভাবিত করার একটি কৌশল। ইতিবাচক চিন্তাভাবনা বারবার মনে মনে বলা এবং লক্ষ্যের কথা নিয়মিত পড়া এবং ভাবা অটো সাজেশনের মাধ্যমে কাজ করে। স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে বাস্তব মনে করাও এই প্রক্রিয়ার অংশ। অবচেতন মন হল একটি উর্বর বাগান, যেখানে কাঁচি শস্য রোপণ না করলে ভরে উঠবে আগাছায়। অটো সাজেশন হল নিয়ন্ত্রণের একটি মাধ্যম, যার সাহায্যে যে কেউ অবচেতন মনে সৃজনশীল চিন্তাভাবনা প্রবেশ করাতে পারে। বিশেষায়িত জ্ঞানের অধ্যায়ে হিল বলেছেন, জ্ঞানের ধরন ২ প্রকার। একটি হল সাধারণ জ্ঞান, যা ব্যাপক কিন্তু অর্থ উপার্জনে তেমন কাজে লাগে না।
অপরটি হল বিশেষায়িত জ্ঞান, যা নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োগ করা যায় এবং অর্থ উপার্জনে সহায়ক। তিনি বলেছেন, এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুকো থেকে, যার অর্থ অভ্যন্তরীণ উন্নতি। একজন শিক্ষিত মানুষ তিনি নন যার প্রচুর সাধারণ জ্ঞান রয়েছে, বরং তিনি যিনি তার মনের শক্তি এতটাই উন্নয়ন ঘটিয়েছেন যে তিনি যা চান তাই পেতে পারেন। হেনরি ফোর্ডের উদাহরণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে একবার একটি ইংরেজি সংবাদপত্র অজ্ঞ প্যাসিফিস্ট বলে সম্বোধন করেছিল, কিন্তু আদালতে ফোর্ড প্রমাণ করেছিলেন যে তিনি অজ্ঞ নন, বরং তিনি তার মাস্টারমাইন্ড দলের সাহায্যে সমস্ত বিশেষায়িত জ্ঞান অর্জন করতে পারেন। তার কাছে এমন এক দল ছিল যারা প্রয়োজনে যে কোনো বিষয়ে তাকে পরামর্শ দিতে পারত। এটাই ছিল তার আসল শক্তি। কল্পনা শক্তিকে হিল মনের কর্মশালা বলেছেন। মানুষ যা কল্পনা করে তার সব কিছুই সে সৃষ্টি করতে পারে। কল্পনা শক্তির দ্বারা মানুষ অসীম কিছুই আবিষ্কার করেছে। কল্পনার দুটি রূপ রয়েছে। একটি হল সংশ্লেষী কল্পনা, যা পুরনো ধারণা, আইডিয়া কিংবা পরিকল্পনাকে নতুন কম্বিনেশনে যুক্ত করে। অপরটি হল সৃজনশীল কল্পনা, যা সম্পূর্ণ নতুন কিছু সৃষ্টি করে যা আগে কখনো ছিল না। জাদির কেটলির গল্পটি এখানে অত্যন্ত আকর্ষণীয়। একজন ডাক্তার একটি পুরনো কেটলি কিনেছিলেন এবং সেটির ভিতরে লুকিয়ে থাকা গোপন ফর্মুলা আবিষ্কার করেছিলেন। সেই ফর্মুলা ছিল কোকা-কোলা, যা এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলোর মধ্যে একটি। এই গল্প থেকে শিক্ষা হল, কল্পনা শক্তি এবং সৃজনশীলতাই অসীম সম্পদের উৎস। সংগঠিত পরিকল্পনা অধ্যায়ে হিল বলেছেন, আকাঙ্ক্ষা এবং পরিকল্পনা একসাথে মিলে সাফল্য এনে দেয়। কেবল আকাঙ্ক্ষা করলে হবে না, সেটিকে বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। তিনি মাস্টারমাইন্ড গ্রুপ তৈরির কথা বলেছেন, যা সাফল্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। নিজের দলের সদস্যদের সাথে নিয়মিত সাক্ষাৎ করা এবং নিজের দলের প্রতি সম্পূর্ণ সমর্পণ থাকা এই প্রক্রিয়ার অংশ। পারফেক্ট হারমোনি বা পূর্ণ সামঞ্জস্য বজায় রাখা এই গ্রুপের সফলতার জন্য জরুরি। হিল নেতৃত্বের 10টি গুণ বর্ণনা করেছেন, যা একজন সফল নেতার মধ্যে থাকা আবশ্যক। এগুলো হল প্রচণ্ড সাহস, আত্মনিয়ন্ত্রণ, বিচার বুদ্ধি, সিদ্ধান্তে দৃঢ়তা, স্বার্থহীন পরিকল্পনা, অতিরিক্ত কাজ করার অভ্যাস, সদাশয় ব্যক্তিত্ব, সহানুভূতিশীল এবং বুঝদার হওয়া, সর্বজ্ঞ সম্পন্ন হওয়া এবং দায় স্বীকারের সদিচ্ছা। একই সাথে তিনি নেতৃত্ব ব্যর্থতার 10টি কারণও বর্ণনা করেছেন, যা এড়িয়ে চলা উচিত। চাকরির আবেদনপত্র সম্পর্কিত অধ্যায়ে হিল চাকরি প্রার্থীদের জন্য প্র্যাকটিক্যাল পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, চাকরির আবেদনপত্র বা ব্রিফিংয়ের কাজটি খুব সাবধানে করা দরকার। শিক্ষাগত যোগ্যতা, রেফারেন্স, নিজের সদ্য তোলা ছবি, নির্দিষ্ট পজিশনের জন্য আবেদন, যোগ্যতার বিস্তারিত ব্যাখ্যা এবং অভিজ্ঞতার কথা উল্লেখ করা উচিত। তিনি আরও বলেছেন যে নিজেকে প্রমাণ করার জন্য কিছুদিন বিনা পারিশ্রমিকে কাজ করলেও নিয়োগদাতা বুঝতে পারবেন আপনি কতটা মূল্যবান। বইটির সবচেয়ে শক্তিশালী দিক হল, এটি কেবল তত্ত্ব নয়, বরং ব্যবহারিক কৌশল শেখায়। হিল প্রতিটি ধারণার সাথে বাস্তব উদাহরণ দিয়েছেন, যা পাঠকদের বুঝতে এবং অনুপ্রাণিত হতে সাহায্য করে। থমাস এডিসন, থমাস ফোর্ড, অ্যান্ড্রিউ কার্নেগি এরা সবাই সাধারণ পরিবেশ থেকে এসেছিলেন, কিন্তু তাদের মধ্যে ছিল এক জ্বলন্ত আকাঙ্ক্ষা, এক অটুট বিশ্বাস এবং কখনো হাল না ছাড়ার মনোভাব। এই গুণগুলোই তাদের সাধারণ থেকে অসাধারণ করে তুলেছিল। হিল দেখিয়েছেন যে জন্মগত প্রতিভা বা বিশাল অর্থ ছাড়াও মানুষ অসাধারণ সাফল্য অর্জন করতে পারে যদি সে তার মনের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটি আজও সমানভাবে প্রাসঙ্গিক, কারণ মানুষের মনের কার্যক্রম এবং সাফল্যের মূল নীতি কখনো পরিবর্তন হয় না। যুগ বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু মানুষের মনের শক্তি এবং চিন্তার প্রভাব একই রকম আছে। এই বইটি পড়লে মানুষ বুঝতে পারে যে তার ভাগ্য নির্ধারণ করে তার নিজের চিন্তাভাবনা। বাইরের পরিস্থিতি বা অন্যের দোষ দেবার চেয়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করা অনেক গুরুত্বপূর্ণ। হিল বারবারই বলেছেন যে আপনি যা চিন্তা করেন তাই হন, এবং আপনি যা হন তা আপনার চিন্তার ফল। এই সরল কিন্তু গভীর সত্যটি যদি কেউ আত্মস্থ করতে পারে, তাহলে তার জীবন অবশ্যই পরিবর্তন হবে। বইটি শেষ করার সময় পাঠকের মনে একটি শক্তিশালী বার্তা থাকে যে সাফল্য কোনো ভাগ্য বা দৈব কৃপা নয়, বরং এটি একটি বিজ্ঞান যা শেখা যায় এবং প্রয়োগ করা যায়। আপনার মনই আপনার সবচেয়ে বড় সম্পদ। যদি আপনি আপনার মনকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, যদি আপনার আকাঙ্ক্ষা যথেষ্ট শক্তিশালী হয়, যদি আপনি বিশ্বাস করতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন, তাহলে এই পৃথিবীতে এমন কিছুই নেই যা আপনি অর্জন করতে পারবেন না। নেপোলিয়ন হিলের এই অমূল্য উপহার আজও কোটি কোটি মানুষকে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে।
আপনি যদি এখনও এই বইটি না পড়ে থাকেন তাহলে আজই পড়া শুরু করুন, কারণ আপনার মনে লুকিয়ে থাকা অপার সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর সময় এখনই।